চ্যাম্পিয়নরা আসলে কখনোই হারে না, তারা বারবার ঘুরে দাঁড়ায়। যতবার তারা খাদের কিনারায় যায় ততবার তারা ফিরে আসে, কঠিন থেকে কঠিনতম রূপে তারা ফিরে আসে। সাকিব আল হাসান সেই দাসেরই একজন মানুষ। বারবার তার কোটি কোটি যেমন হ্যাটার্স আছে, তার কোটি কোটি ভক্ত আছে তাকে ভালোবাসে। যার আকাশচুম্বী জনপ্রিয়তা, তার কিন্তু দুর্নামও আছে। সে সাকিব আল হাসান যখন একটু খারাপ খেলে বা খারাপ কোনো পারফরমেন্স করে, তখন তার বিরুদ্ধে অজস্র অভিযোগ। সেই সাকিব আল হাসান ব্যাক করেছে, তার চোখ ভালো হয়ে গেছিল। যারা তাকে কানা এবং তার এই বিমর্ষ মুহূর্তে আলহামদুলিল্লাহ বলে পোস্ট দিত, তাদের জন্য দুঃসংবাদ যে তিনি সব ফরম্যাটে এখন ভালো খেলছেন। বিশেষ করে বোলিং এ, জেনুইন বোলিং এ তিনি ফিরে গেছেন। এখন আর তার বলে বেশি রান খরচ হচ্ছে না। তিনি যথেষ্ট কম রান দিয়ে ব্যাটসম্যানদেরকে আটকে রাখতে পারছেন এবং খুব সহজে উইকেটও তুলে নিচ্ছেন। পাশাপাশি ব্যাটিংয়েও দেখা যাচ্ছে তিনি বড় শট খেলতে পারছেন। সাকিব আল হাসানের এই ফিরে আসা আপনি কিভাবে দেখছেন জানি না, তবে তার কিন্তু মনে আশা বাংলাদেশের হয়ে আরো একবার লাল সবুজের জার্সি গায়ে তিনি মাঠ মাতাবেন। জানি না সেই স্বপ্ন তার পূরণ হবে কিনা, তবে বিভিন্ন লিগে তার চাহিদা বাড়ছেই। তিনি নতুন একটা স্পন্সরের সাথে তার সেই বিখ্যাত ব্যাট 2019 সালে যেই ব্যাট দিয়ে তিনি মহাকাব্যিক ইনিংস রচনা করেছিলেন, সেই ব্যাটের সাথে এখন আবার চুক্তিতে জড়িয়েছেন। আর আমরা তখনই দেখলাম তিনি ফিতার কামড়ে ব্যাট করছেন না, তার মানে তার চোখ ভালো হয়ে গেছে। অফিসিয়াল ভাবেও জানা গেছে তার চোখ ভালো হয়ে গেছে। এখন সাকিব আল হাসানকে একেবারে তরুণদের মতো লাগছে, তরুণদের মতো পারফরমেন্স করছে। চ্যাম্পিয়নদের আপনি কি দিয়ে আটকে রাখবেন? আপনার কথা দিয়ে এটা কি সম্ভব? তিনি যে হিউজ অভিজ্ঞতা লাভ করেছেন, তিনি যে হিউজ স্কিল ডেভেলপমেন্ট করেছেন, এটা শুধুমাত্র আপনার এই যে সমালোচনায় সেটা কি দূর হওয়া সম্ভব? সেটা কি আপনি কেড়ে নিতে পারবেন? আজকেও সাকিব আল হাসানের খেলা আছে জাপনা কিংসের LPL এ, দেখা যাক আজকে কি করে।